নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন খবর প্রতিদিন, সঙ্গে আমি শুভঙ্কর। আবারও ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা বা বিপরীত ঘূর্ণবর্ত। এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের অনেক কটি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এই বিপরীত ঘূর্ণবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে কালবৈশাখী ঝড় এবং তার পাশাপাশি বেশ কিছু জেলাতে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে সতর্কবার্তা জারি হয়ে গেছে বন্ধুরা, তো অবশ্যই সতর্ক থাকবেন, আগের থেকে সচেতন থাকবেন। কাল থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। এই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার ফলে দিল্লি, কাশ্মীর, তারপরে হচ্ছে আপনার গিলগিট বলিস্তান, বিভিন্ন এই জেলাগুলোতে চলবে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা এবং পাহাড়িবর্তী অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো সুপ্রিয় বন্ধুরা, এই যে ঘূর্ণবর্ত বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, এর প্রভাবেই দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ, আসাম, মেঘালয় বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। আজকে থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। আগামীকাল থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলায় ঝড় বৃষ্টি থাকবে, কোন কোন জেলায় আগামীতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং কোন কোন জেলাতে শিলাবৃষ্টি বা কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, সবটাই থাকবে এই ভিডিও নিবেদনে। তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার প্রিয় চাষি ভাইদের জন্য থাকছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং স্কিপ করবেন না, তাহলে আপনাদের যে জেলাগুলোতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাহলে বুঝতে পারবেন না কোন কোন জেলাতে হতে পারে। তো অবশ্যই সম্পূর্ণ দেখুন, একটু ধৈর্য সহকারে দেখুন। দেখছেনই পশ্চিমী ঝঞ্ঝা বিক্ষিপ্তভাবে আসবে, প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, ঝড় হবে। একবারে হবে না, বিক্ষিপ্তভাবে হবে। মনে করুন সকালে একবার হলো, বিকালে একবার হলো, রাতেও এরকম, রাতেও একবার, মানে 3 টাইম কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। প্রায় 13 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা। তো আপনারা যেই যেই রাজ্য থেকে দেখছেন, যেই যেই জেলা থেকে দেখছেন, অবশ্যই সেখানকার আবহাওয়ার যে পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। তো সুপ্রিয় বন্ধুরা, চলে আসবো আজকের আবহাওয়ার আপডেটে। আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কোথায় কোথায় ঝড় হওয়ার সম্ভাবনা আছে, তো উপগ্রহ চিত্রতে দেখলে আমরা বুঝতে পারবো। তো সুপ্রিয় বন্ধুরা, আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে। তো দেখে নিই একবার উপগ্রহ চিত্র। সুপ্রিয় বন্ধুরা, চলে আসলাম উপগ্রহ চিত্রতে। দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলোতে হালকা মেঘাচ্ছন্ন। তো কলকাতায় হালকা হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি। কোথায় কোথায়? জয়নগর, মিজিলপুর, নামখানা, পেশারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, তারপরে বাংলাদেশের শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, মোগলার কাছাকাছি হালকা একটা মেঘের আস্তরণ দেখা যাচ্ছে। আস্তে আস্তে বেলা বাড়তে এই মেঘে কেটে যাওয়ার সম্ভাবনা আছে। বিকাল থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কোথায় কোথায় আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহাওয়া পরিষ্কার, রোদ ঝলমলে আকাশ, তাপমাত্রাটা বাড়বে, গোমট ভাবও বাড়বে। এই ঘূর্ণবর্ত প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে। এই ঘূর্ণবর্তে জলীয় বাষ্প প্রবেশ করার ফলে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে আর্দ্রতার পরিমাণ বাড়বে হচ্ছে গোমট ভাব। এর প্রভাবে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, সেখান থেকেই কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা চলে যাব হচ্ছে মেঘমালাতে, সেখান থেকে দেখে নেব কোথায় আজকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজ 12 তারিখ, দেখুন বিকালের পর থেকেই, মানে দুপুরের পর থেকেই দেখছেন বালাসর আর ভদ্রকের কাছাকাছি একটা বৃষ্টিপাত আছে হালকা। তো হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দেখুন সাতক্ষীরা, তারপরে শ্যামনগর, শ্রীকান্তপুর, মোগলা, বেগারহাট আজকে বৃষ্টিপাত। বিকালের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, ঠিক আছে, চান্সেস আছে বৃষ্টি হওয়ার, এমনটা যে নেই। জয়নগর, মিজিরপুর, গোসাবা, হলদিয়া, নামখানা, পেশারগঞ্জ বিভিন্ন অঞ্চলে আজকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। সুপ্রিয় বন্ধুরা, আজ থেকে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে। দেখুন শ্যামনগর, বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে আস্তে আস্তে। কাল থেকে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে বেড়ে যাবে রাজ্যগুলিতে। তো সুপ্রিয় বন্ধুরা, দেখুন কাল দুপুর 2টোর পর থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটবে বাংলা জেলাগুলোতে।
ঘূর্ণবর্ত প্রবেশ করবে, উত্তর দিক দিয়ে ক্রমশ এগিয়ে আসবে ঘূর্ণবর্ত, এর প্রভাবে এইখানটায় ঝড় বৃষ্টি হবে বলে জেলাগুলো আপনাদেরকে জানিয়ে রাখি। দেখুন, শ্যামনগর, গোসাবা, হলদিবাড়ি, জয়নগর, মিজিলপুর, নামখানা, পেশারগঞ্জ, হলদিয়া, তমলুক, বারুইপুর, তারপরে হচ্ছে পাথরঘাটা, কাওলাপাড়া, মাতবেরিয়া, লালমোহন, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কাল বিকাল থেকে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে এই দু জায়গায়। 14 তারিখ থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। তো কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হবে একবার দেখে নিই। ওই উপকূলবর্তী জেলাগুলোতেই কিন্তু 14 তারিখে আরও বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, কিন্তু কাল বিকেল থেকে মানে 14 তারিখ বিকেল থেকেই দেখুন খড়গপুর, বালিচক, বেহালদা, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মিজিলপুর, হলদিয়া, গোসাবা, তারপরে আপনার টাকি, কালীগঞ্জ, শ্যামনগর বাংলাদেশের, বাঁকাবাজার, সাতক্ষীরা, খুলনা, ফকিরহাট, টুঙ্গিপাড়া, নাজিরপুর, ওয়াজিরপুর, তারপরে হচ্ছে মেদিনীপুর, শিবচর, ফরিদগঞ্জ, মতিরহাট, মুন্সিগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, কিশোরগঞ্জ, মহোদয়, বৈষ্ণবীপুর, বিভিন্ন জেলাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে। সুপ্রিয় বন্ধুরা, কোনো জায়গায় মিস গেলে ক্ষমা করবেন, আপনারা দেখে নেন জায়গাগুলো। তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে বলে দেবো কোন কোন জেলায় ভারী সতর্কবার্তা জারি আছে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কাল থেকে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে নদিয়া, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়ার বিভিন্ন এই জেলাগুলোতে চলবে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আস্তে আস্তে ঝড় বৃষ্টিটা দেখুন বরিশালের দিকে বা কুমিল্লার দিকে এগিয়ে যাবে, তারপরে আস্তে আস্তে সেটা কিন্তু মায়ানমারে প্রবেশ করবে। 15 তারিখেও বিকালবেলা ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো প্রচুর ঝড় বৃষ্টি আছে, চাষিজীবী ভাইরা যা আছে তারা সতর্ক থাকার কথা কেন বলছি, প্রচুর পরিমাণে কিন্তু আপনার শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। দীঘা, কন্টাই, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, জয়নগর, মিজিলপুর, বারুইপুর, কলকাতা, গোসাবা, হলদিবাড়ি, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোগলা, বেগারহাট, কাওয়াখালী, মিরাজগঞ্জ, বরিশাল, লালমোহন, এইসব অঞ্চল দিয়ে মানে উপকূলবর্তী অঞ্চল থেকে একদম 500 কিলোমিটার জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি চলার সম্ভাবনা আছে। পরে কিন্তু এটা সাউথ দিনাজপুরে প্রবেশ করবে। পরবর্তী সময় দেখুন দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, বাড়িপোড়া, ভদ্রক, বালাসর প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি কিন্তু যে ঘূর্ণবর্ত জেরে যে বিরলি বাষ্প প্রবেশ করে ঝড় বৃষ্টি সৃষ্টি হবে সেটা কিন্তু প্রচুর শক্তি অর্জন করছে। এর প্রভাবে কিন্তু এত ভারী বৃষ্টি দেখাচ্ছে বন্ধুরা। খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর বিভিন্ন অঞ্চলে দেখুন ঝড় বৃষ্টি আছে। পুরুলিয়া, তারপরে বাঁকুড়া, কাটোয়া, শান্তিপুর, মেহেরপুর, শিলিগুড়ি, চন্দননগর, তারপরে কোলাঘাট, গোয়ালতোড়, চন্দ্রকোনা দেখুন এই সব অঞ্চলে, কেশপুর, মেদিনীপুর, খড়গপুর, শালবনী, গোয়ালতর, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর এইসব অঞ্চলে কিন্তু বাজ পড়ার আশঙ্কা অনেকটাই আছে। তো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে আপনারা নিরাপদ স্থানে থাকবেন। আর প্রচণ্ড পরিমাণে বাজ পড়তে পারে আর ঝড় হতে পারে বন্ধুরা। এটা কিন্তু ঝড় অনেকটাই শক্তিশালী হতে পারে। এই কালবৈশাখী ঝড় 50 থেকে 60 কিলোমিটার কিন্তু ঘন্টায় গতিবেগে কিন্তু আশ্রয় পড়তে পারে। আস্তে আস্তে প্রবেশ করবে এই ঝড়। দেখুন কোন কোন জেলাতে: বর্ধমান, বাঁশকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, বেহালদা, হলদিয়া, জয়নগর, মিজিরপুর। এটা 16 তারিখ সন্ধ্যাবেলা। জয়নগর, মিজিরপুর, বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা, বগনান, কৃষ্ণনগর, দমুন্ডা, তারপরে দেখুন যশোর, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, বেগারহাট, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, মুকসুদপুর, ফরিদপুর, সালবেলিয়া, পংঘাসা বা কোনো একটা জায়গা হবে। তো অবশ্যই মিস্টেক হলে ক্ষমা করবেন। তো জায়গাগুলো দেখে নেন। প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি আসছে। এখন বজ্রপাত কতটা হবে এটারই বজ্রপাতটা আপনারা দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রচণ্ড পরিমাণে বজ্রাঘাত কিন্তু হতে পারে বন্ধুরা। প্রচণ্ড পরিমাণে বজ্রপাত হতে পারে বর্ধমান, আরামবাগ, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, শান্তিপুর এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি আসছে। আর বর্ধমান, চন্দননগর, কলকাতা, দুর্গাপুর, বাঁকুড়া, মেদিনীপুর, খড়গপুর,
বালাসর আর ভদ্রকের কাছাকাছি কিন্তু সবথেকে বেশি বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি। আর বাংলাদেশের কিন্তু যশোর, লোহাগাড়া, ফরিদপুর, শিলিগুড়া, পাবনা, নগরপুর, ঢাকার কাছাকাছি দেখতে পাচ্ছি। পরবর্তী সময় কিন্তু এই ঝড় বৃষ্টি কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যেই থাকছে। দেখুন প্রচণ্ড পরিমাণে দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি সতর্কবার্তা জারি করা হচ্ছে। সতর্ক থাকবেন, ঝড় বৃষ্টি কিন্তু লাগাতার 20 তারিখ পর্যন্ত চলবে দক্ষিণবঙ্গে। তো তার পাশাপাশি আমরা দেখিনি 17 তারিখের আপডেট। 17 তারিখে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বিকালের পর থেকে সম্ভবত ঝড় বৃষ্টি হবে। দেখুন এখন কিন্তু সাউথ দিনাজপুরে প্রবেশ করলো, আগে কিন্তু সাউথ দিনাজপুর ছিল না। কোন কোন জেলায় এখন ঢুকছে? রাঁচি, জয়নগর, মিজিলপুর, ধানবাদ, গোডা, দুমকা, নলহাটি, ধুলিয়ান, মালদা, তারপরে আপনার দেখুন জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, মেহেরপুর। এটা 17 তারিখ নাগাদ কিন্তু মানে সাউথ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তার পাশাপাশি মহাদেবপুর, সিংড়া, সিরাজগঞ্জ, শীর্ষাবাড়ি, ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা এসব অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বিকেলবেলাও ঝড় বৃষ্টি থাকবে সন্ধ্যেবেলা। আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টি কিন্তু আবারও প্রবেশ করবে। দেখুন বালাসর, ভদ্রক হয়ে কলকাতার দিকে আবার প্রবেশ করবে। আবার কিন্তু 20 তারিখ নাগাদ আরেকটা ঘূর্ণবর্ত প্রবেশ করবে। এর প্রভাবে কিন্তু আবার ভুবনেশ্বর, কলকাতা, তারপরে আপনার মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া বিভিন্ন অঞ্চলে এই ঝড় বৃষ্টি তাণ্ডব চলবে। তো সুপ্রিয় বন্ধুরা, দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন থেকে শুরু করে উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন ঘটবে। তো দক্ষিণবঙ্গের দুর্যোগ সব থেকে বেশি চলবে। প্রায় 20 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে লাগাতার। আবহাওয়া কিন্তু অনেকটাই খামখেয়ালি পানা করবে। এখন দেখবেন হঠাৎ করে কালবৈশাখী ঝড় চলে আসছে, হঠাৎ করে কোনো কিন্তু হঠাৎ করে মেঘলা যে হচ্ছে তারপরে বৃষ্টি আসবে এরকম না, কিন্তু হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, সেখান থেকে কিন্তু এই বৃষ্টিপাত হবে। 20 তারিখ নাগাদ প্রায় সমগ্র বাংলাদেশে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 20 তারিখ বিকেল 3টার সময় দেখুন খুলনা, বরিশাল, ঢাকা, মুন্সিগঞ্জ, আমি বড় বড় জায়গার নাম বলছি। তারপরে এখানে কুষ্টিয়া বলে একটা জেলা আছে, সেখানেই কিন্তু ঝড় বৃষ্টি থাকছে। সিলেট, কুমিল্লা, আসাম বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে। প্লাস আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, হলদিয়া, জলেশ্বর, গঙ্গাসাগর এই বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি দেখা যাবে সুপ্রিয় বন্ধুরা। তো এখানে কিরকম বাজ পড়তে পারে একবার দেখিয়ে নিই। সেখানে কিন্তু বাজ পড়ার সম্ভাবনা আছে গোটা বাংলাদেশে। ঢাকা, মুন্সিগঞ্জে, তারপরে ফরিদগঞ্জ, কুমিল্লা এইসব অঞ্চলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে। 20 তারিখ থেকে ঝড় বৃষ্টি শুরু, আবারও কিন্তু বৃষ্টিপাত আসছে, আবারও বৃষ্টিপাত চলবে। তো 20 তারিখ পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে। 20 তারিখ পর্যন্ত প্রবল বেগে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে বাংলা জেলাগুলোতে। চাষি যারা আছো তারা কিন্তু সতর্ক থাকো, সাবধান থাকো, কারণ প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি আসে, চাষের কিন্তু ক্ষতি হতে পারে। আগেই বলছি শিলাবৃষ্টি কিন্তু অনেক হবে, শিলাবৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে, যেহেতু টেম্পারেচার অনেকটাই বাড়ছে আমাদের জেলাগুলোতে, এর প্রভাবে কিন্তু শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তো বন্ধুরা, আমি আজকের আইএমডির যে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবনের যে আপডেট সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দেব। তো আমরা একটু আইএমডির আপডেটটা দেখে নিই। তো বন্ধুরা, চলে আসলাম আজ মঙ্গলবার, আজ 12ই মার্চ। ফেয়ারলি widespread to widespread light or moderated rainfall, snowfall with isolated thunderstorm and lightning likely over Jammu Kashmir, Ladakh, Gilgit Baltistan, Muzaffarabad, Himachal Pradesh and Uttarakhand on 13 to 14 March 2024 and radiation and distribution and intensity thereafter. তো সুপ্রিয় বন্ধুরা, এখানে কিন্তু বলা হচ্ছে 13 এবং 14 তারিখে একটা পশ্চিমী ঝঞ্ঝা বা ঘূর্ণবর্ত প্রবেশ করবে। সেখান থেকে কিন্তু হোয়াইট স্প্রেড বৃষ্টিপাত, মানে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তো কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা একবার দেখে নেব। বৃষ্টিপাত কিন্তু আজকে মূলত এখানে বৃষ্টিপাত দেখাচ্ছে না, কিন্তু উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে, সেটা আপডেট দেওয়া হয়নি। কিন্তু কাল থেকে কিন্তু অবস্থা একটু পরিবর্তন ঘটবে। দেখুন 13 তারিখ থেকে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দিয়ে দিয়েছে। কোথায় কোথায় হতে পারে? নর্থ হরিয়ানা, উত্তর হরিয়ানা, চণ্ডীগড়, মুজাফফরবাদ, গিলগিট, লাদাখ, উত্তরাখণ্ড এইসব অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে।
14 তারিখে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে, দিয়ে দিয়েছে দেখুন সতর্কবার্তা দক্ষিণবঙ্গে। 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথায়? গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গল এবং লাইটেনিং আইসোলেটেড প্লেস হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে ঝড় বৃষ্টি থাকছে, আর আমাদের কালকে দক্ষিণবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি থাকছে সুপ্রিয় বন্ধুরা। 15 তারিখে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, তো 15 তারিখেও ঝড় বৃষ্টি আছে, তো সেরকম আপডেট দেওয়া হয়নি বন্ধুরা। 16 তারিখেও কিন্তু আপডেট দেওয়া হয়নি, তো আপডেট এখনও দেওয়া হয়নি মৌসুম ভবনের তরফ থেকে। তো সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আবহাওয়ার কিন্তু আপডেট চলে আসবে আজকে, এখন হয়তো আপডেট দেওয়া হয়নি, কিন্তু ওনারা পরীক্ষা করে অবশ্যই দেখবেন। তো পরবর্তীতে আপডেট নিশ্চয়ই পাবেন, হয়তো বিকালের আপডেটে নিশ্চয়ই আপডেট পাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, চলে আসবো উইন্ডিতে। বন্ধুরা চলে আসলাম উইন্ডিও লাইভ রিপোর্টে। তো আমি আজকে টেম্পারেচারটা একবার দেখিয়ে দিব। টেম্পারেচার আজকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যেতে পারে। সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, অনেকটাই তাপমাত্রা বাড়ছে আজকে। একটু জল পান করবেন বেশি করে, ডিহাইড্রেশন থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই কিন্তু সতর্ক থাকবে। আস্তে আস্তে দেখুন এই যে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে, 35 ডিগ্রি কিন্তু কালকে পৌঁছে যাবে তাপমাত্রা। তো কতটা তাপমাত্রা একবারে বাড়ছে দেখুন, উত্তরবঙ্গের তাপমাত্রা সমান কিন্তু প্রায় 31-32 কাছাকাছি, কোনো কোনো জায়গায় 35 ডিগ্রি সেলসিয়াস। তো তাপমাত্রা প্রচুর পরিমাণে বাড়ছে, সতর্ক থাকবেন, বেশি করে জল খাবেন, আর যেখানেই যাচ্ছেন জলের বোতল ক্যারি করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এখানেই আপডেটটা এখানে সমাপ্ত করছি। আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসব, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সবারই সুস্থতা কামনা করি।